সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের এখানে জলসা আছে, বিরাট বড়, মানে বরপীর সাহেবের নামে একটা বিরাট বড় জলসা হবে। তো তারই আয়োজন চলছে, কালকে সেটাই দেখলেন, তারই সরঞ্জাম চলছিল। আর সকাল থেকে একদমই টাইম পাওয়া যায়নি, যেহেতু কাজের ঘর, সেই জন্য সব একেবারে গোসল টোসল করে বাবুকেও গোসল করিয়ে চলে এসেছি ছাদে। এখন প্রায় ঘড়িতে বাজে 1:10-15 এরকম বাজে। তো সবেমাত্র ছাদে এসেছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা না বলি, আপনাদের সঙ্গে কথা না বলে তো আমি থাকতেই পারবো না, তাই একেবারে চলেই আসলাম। আর বাবুকে আপনাদেরকে দেখাই, ওই যে বাবু ওখানে অন্যায় করে যাচ্ছে, ধুলো ঘেঁটে যাচ্ছে, গায়ের র্যাশগুলো আবার বেরিয়ে পড়েছে, সারা রাত ঘুমাতে পারছে না, গাগুলো চুলকায়। দেখি কদিনের মধ্যে আবার ডাক্তার কাছে নিয়ে যেতেই হবে, পাগুলোর এতটাই মানে বেড়ে গেছে র্যাশগুলো যে কি বলবো। আর এই যে বাবু এখানে, সালাম দিয়ে দাও ভালো করে। ছাদের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, মানে বাড়িতে সব মেয়েরা থাকতাম, আর আজকে একদম বাড়িতে প্রচুর লোক, আর যেহেতু ছুটির দিন তাই কাপড় চোপড় ভর্তি একেবারে। মাহিদ কি ফেলছো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে 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 এদিকে। এখন সবেমাত্র এই জোহরের টাইম বলে আজান মানে নামাজ চলছে বলে এখন মাইক বন্ধ আছে, নাহলে কথাই বলতে পারতাম না আপনাদের সঙ্গে। ওই যে লাইটিং দেখা যাচ্ছে, আর মাহিদের সেই হরিণ, হাই যে দূরে মাহিদ, হাই হরিণ তোমাকে দেখছে, দেখবে আসো, হরিণ পানি খাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই হরিণটা, কই বাবাই দেখাও, কই? হ্যাঁ ওই তো হরিণ। বাইরে একজনের মানে একজনদেরই আমাদের পাড়ার ভেতরে মানে খাসি মান্তি ছিল, সেইটাই আর কি সব রেডি করা হচ্ছে বাইরে। মাইদ এতক্ষণ ধরে বাইরে সেখানে ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খাসি জবাই হচ্ছিল, কাটাকুটি হচ্ছিল, ও তো ওইসব দেখতে খুব ভালোবাসে, তাই আইসক্রিম এসেছে বিক্রি করতে। আমি আইসক্রিম খাবো। তুমি এই জ্বর সর্দি থেকে উঠেছো, আইসক্রিম খাবে? পয়সা কই তোমার কাছে? আছে, কে দিল? ও আইসক্রিম, মায়ের আইসক্রিম খাবে বলে ওর নানির কাছে যাচ্ছিল, নানির থেকে পয়সা নিয়ে আসি, ঘরে থাকলে বলবে দিদার থেকে পয়সা নিয়ে আসি, আমার থেকে চাইবে না। ও ঠিক জানে যে কোথায় গেলে আমি পয়সাটা পাবো, কোনো কিছু আবদার করলে মানে আমি তো দেবই না, ওসব তো খেতে আমি দিই না, ওর দিদার কাছে যাবে, আর এখানে এসেছে এখানে নানির কাছ থেকে চাইবে। এই তো আব্বু, হাই হরিণ পানি খাচ্ছে, দৌড়ে আসছে ওই যে। নামাজ ফামাজ হয়ে গেলে আবার মানে মাইক চালিয়ে দেবে, ওয়াজ চালু হয়ে যাবে, ব্যাস। বাবু পড়ে যাবে, বাবা ওঠোনি, পড়ে যাবে। আর আপনাদেরকে ওখানে আজকেও হবে গজলের প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, আজকেও হবে নবীদিবসে ঠিক যেমন যেমন আপনারা দেখলেন, আর আজকের জলসাতেও ঠিক তাই তাই হবে। সব অনেকজন নাম দিয়েছে, মাহিদকে বলছিলাম তুমি নাম দাও, খুব সুন্দর গজল বলতে পারে, এক একটা বলে, মানে এখন ঠিক সেরকম বড় হয়নি তো, সেই জন্য আল্লাহ করে আর একটু বড় হয়ে যাক, তখন একটু সাহসটা আরও বাড়বে। আমার ভাইপো বলবে, রাফাত রাফাত বলবে, ও সকাল থেকে প্রিপারেশান নিচ্ছে, কালকেও 3-4 বার ধরে আমাকে শোনাচ্ছে গজল, যে আমি এরকম গজল বলবো। তো ওখানে সব নাম দেওয়া হয়েছে, আপনাদেরকে সব বিকেলের পর আপনাদেরকে জানাবো। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, বাবুকেও এবার খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, নাহলে সন্ধ্যে থেকে এখন যদি না ঘুমায় সন্ধ্যে থেকে মাথা খারাপ করে দেবে, মানে তখন এবার ঘ্যান ঘ্যান করবে। ওর দুপুরে একটু হলেও 1 ঘন্টা হলেও ওর ঘুম দরকার, দুপুরে ঘুম না হলে ওর খুবই অসুবিধা হয়, বিশেষ করে সন্ধ্যে থেকে, বিশেষ করে কোনো কাজে বা অনুষ্ঠান হলে বিশেষ করে। বাবুকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর হঠাৎ করে একটা চলে আসলো ফোন, আমি কবে কি অর্ডার দিয়েছিলাম আমার নিজেরও মনে নেই। তারপরে গিয়ে অনলাইন পেমেন্ট করলাম, পেমেন্ট করে আমি মালটা ডেলিভারি নিলাম, কিন্তু আমি সত্যি প্যাকিংটা একদমই খুলতে পারছিলাম না, এরা কিভাবে প্যাকিং করে আমার নিজেরও জানা নেই। তারপর খুলে দেখি এটা আমি কি দিয়েছিলাম, বিগত 2 মাস আগে আমি একটা এসির কভার অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম আসবেই না, হয়তো রিটার্ন হয়ে গেছে কি। তো কেমন লাগছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ঘন্টা সবেমাত্র ঘুমালো, উঠে পড়লো শুধু মাইকের আওয়াজের জন্য, আর
আমার কথাটা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন আমি তো নিজেও সেটা বুঝতে পারছি না। এই যে বাবু এখানে লাইটিং একটু চালিয়েছে, সেটাই দেখছে। ওই যে হরিণ দেখা যাচ্ছে, বাইরে যাবে বলে খুবই চটপট করছে। তো চলো বাবুকে একটু রেডি করিয়ে দিই, আর আমি একটু রেডি হয়ে নিই, তারপর বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি রেডি আর বাবু রেডি। এই যে বাবু রেডি হয়ে চুপচাপ পড়ে আছে। মাই ওঠো, যাবে না? চলো চলো, গজল চালু হয়ে গেছে, চলো। দেখি চুলটা আঁচড়ে দিতে হবে তো, নিচে গিয়ে আঁচড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লাইটিং চালু হয়ে গেছে, বাবু আর 1 মিনিট আর ঘরে থাকবে না। তো চলো বাইরে যাই, কি কি হয় না হয় সেটা আপনাদেরকে সবটা আমি দেখাবার চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন, ঠিক আছে? চলো। तुमको भेजा गया है कर्म के लिए। অনেক দূর, মুখ চেনা যায়। হ্যাঁ বোঝা যায়নি। শেখ ফাইয়াজ গজল পাঠ করে শোনাবেন। আনবির এরপর রেডি থাকবে, তৈরি থাকবে আনবির। अस्सलामु अलैकुम नाता रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ओरे ओ भूमि মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনা। পরপর গজল এরকম হতেই থাকবে। কুইজের প্রতিযোগিতা হলো, গজলের প্রতিযোগিতা হবে প্রায় রাত 9টার পর, মানে এশার নামাজ শেষ করে। তারপর এই প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট হবে, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। তো অনেক দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেজন্য আমি এইরকমভাবেই করে দিচ্ছি। তো আপনাদেরকে কেমন লাগছে সেটা একটু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তারপর বাবু এখানে চলে আসলো জাম্পিং ম্যাটে উঠবে বলে। বাবু তো ফার্স্ট টাইম উঠলো, খুবই ভয় পাচ্ছিল, কিন্তু আজকে কেন কি জানি নিজেই বলল। আমি আগে অনেকবার মানে মেলাতে গিয়ে জলসায় গিয়ে বলেছি যে ওঠো, কিন্তু ও সাহস করে উঠতে চায় না। কিন্তু আজকে নিজেই বলল যে মা আমি উঠবো। কিন্তু উঠে গিয়ে কী করলো, এই ধারটায় বসেছিল। এই দেখুন প্রথমে কাঁদতে লেগে গেছিলো, লাস্টের দিকে একটু খেলা করলো। তারপর এই যে ঢুকছে যেটা আমার এক আন্টির মেয়ে, ওকে দেখে একটু সাহস হলো, কিন্তু ও লাফায়নি, ওই ধারটাতেই বসেছিল। ওকে ডাকার চেষ্টা করছিল, ও মোটেও আসতে চায় না। কি বলবো আপনাদেরকে, খুবই ভয় পাচ্ছিল। তারপর আরও অনেক বাচ্চারা চলে আসলো, তাদের সঙ্গে লাফাতে লাফাতে মাঝখানে চলে গেছিলো। ওর সঙ্গে আর একটা বাচ্চা ছিল, সেও খুব ভয় পাচ্ছিল প্রথমে। তারপরে আমি বাবুকে ডেকে নিলাম, সবাই মিলে লাফাতে লাফাতে বাবুর ওপর পড়ে যাচ্ছে। এমনিতেই হাতটা একটা ভাঙাই আছে, কোথায় লেগে পেগে যাবে, আর খুবই কান্না করছিল। তাই আমি ওকে ডেকে নিলাম। তো চলো বাবুকে নিয়ে চলে আসি। তারপর আমি বাবুকে নিয়ে চলে আসলাম, আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের পুরো মানে আমার বাড়ির সামনে, মানে যেখান থেকে লাইটিংটা পুরো শুরু হয়েছে। আপনাদেরকে জাস্ট ডেকোরেশনটা দেখাচ্ছি, এত সুন্দর। মানে এইবারে পুরো নতুনত্বম করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। কালকে হয়তো অনেকটাই আপনারা দেখে নিয়েছেন, তবুও আমি পুরো একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনেটায় মানে একটা ফুলের একটা মানে বোর্ড দিয়েছে লাইটিংয়ের। আর বাবু এখানে আমার সঙ্গে তো থাকবেই, মানে ও না থাকলে আমি তো থাকতেই পারবো না, আর আমি না থাকলে ও থাকতে পারবে না, এরকম একটা আমাদের দুজনের ব্যাপার। কি বলবো। আর মাইদের পাপা ছিল অফিসে, মানে অনেক রাত করে এসছে, প্রায় 11টা বেজে গিয়েছিল আসতে। সেই জন্য মাইদের পাপা তো আমাদের ব্লগে নেই বললেই চলে। মানে অনেক করে ফোন করে বললাম আসার জন্য, কিন্তু ওর অফিসে এত যে কিসের কাজের চাপ থাকে আমি নিজেও জানি না। এত কাজের চাপ থাকে যে কী বলবো, কোনো দিন বলে না যে কাজ আজকে কম আছে, কিন্তু ওর অফিসে মানে অল টাইম। মাঝে মধ্যে তো নাইটও করে। আর যেহেতু এই পুজোর টাইম ছিল, মানে দিওয়ালি ছিল, মানে কালী পুজো, দুর্গা পুজো, তো এতে তো চলতেই থাকবে। ঠিক আছে, এখন আপনাদের কাছে কাঁচরা কোরআনিয়া মাদ্রাসার ছাত্র আরবিন খান কেরাত পাঠ করে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বিবিগণের মধ্যে যে একবার বলবে ফরিদুল বা ফেলু, যে একবার বলবে দ্বিতীয়বার হাত তুললে তাকে চান্স দেওয়া হবে না। অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের মধ্যে সবথেকে জ্ঞানী বিবিগণ কে ছিলেন? যে আগে হাত তুলেছে তাকে বলবে না, বিবাহিত মেয়েদের জন্য, ওটা বিবাহিত মেয়েদের জন্য। সঠিক উত্তর। অনেকক্ষণ হয়ে গেছে, এবার ফুচকা খেতে হবে, কিন্তু ফুচকালার কাছে প্রচুর ভিড়। এই সবে মাত্র এসার আজান দিয়েছে, সেই জন্য মাইকটা বন্ধ হয়েছে আর আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। তো দেখাচ্ছি আপনাদেরকে ফুচকালার কাছে কেমন ভিড়। দেখুন না, শুধু ফুচকালার কাছে কত ভিড়। আমরা খাবো কিভাবে? মাই এখানে চলেছো। কোনটা? এটা হরিণ, তোমাকে কামড়ে নেবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছে। বাইক আসছে, সরা আসো, সরা আসো আব্বু। ফুচকা তো ঠিক করে খাওয়া হলো না, ফুচকা শেষ। এখন যাচ্ছি আইসক্রিম খেতে, দেখি আইসক্রিম ভালো পাওয়া যায়। নিয়ে নেবো না দুটো। কি আইসক্রিম নিবি? হ্যাঁ দেখাও দেখাও, মানে সরাসরি মাথাটা লেগে যাবে বাবা। ও মানে এরকম রে, বরফির মতন। এগুলো কত করে? ওইটা নিয়ে এখন এই এসার টাইম, পুরো ফাঁকা। ফুচকাটা তো ঠিকঠাক মতন খাওয়া হলো না, দেখলেন। আইসক্রিমটা নিলাম, বাবু এই জন্যই খেতে বসে পড়েছে। আমাকে দেবে না, আমাকে দেবে না। সবে মাত্র জ্বর সর্দি থেকে উঠেছে, আমাকে দিল নি। আমার বোনঝি নিয়েছে একটা আইসক্রিম, ওই খাওয়ালো আমাকে। আর এই যে মাই এইটা নিয়েছে, চুম্বুক। এটা নেবার কি ঝোঁক, প্রথমে কান্না করলো, তারপর ওর মামা কিনে দিল। খেলনার দোকানটা কখন উঠবে আমি সেটাই ভাবছি। এত মানে বাড়িতেই যেতে চাইছে না, এত এমন দুষ্টুমি করছে। পুরো এখন জায়গাটা পুরো ফাঁকা, কেউ নেই। সব নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলে তারপরে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো তারপর দেখাবে। এদিকে খাবার দিতেও শুরু করে দিয়েছে। আজকে যেহেতু বাড়িতে রান্না হবে না, আজকে এক জায়গাতেই রান্না হবে। সেই ভাত সব বাড়ি বাড়ি গিয়ে বাড়ির লোকেরা গিয়ে নিয়ে আসবে, আমার দাদারা গিয়ে নিয়ে আসবে। চল আইসক্রিমটা খেয়ে নিই মায়েদের থেকে নিয়ে। দেখা নিচ্ছি আমি। আশরা বকুলতলার তরফ থেকে যে সমস্ত জাতিদেরকে এখানে আমন্ত্রণ বা দাওয়াত করে আনা হয়েছিল তাদেরকে সম্মাননা জানানো হবে। জনাব মাওলানা নাজমুল হোসেন সাহেব, জনাব হাফেজ জহিরুল ইসলাম সাহেব, জনাব হাফেজ জসিম উদ্দিন সাহেবকে সম্মাননা জানানো হবে। সেই সম্মাননা আমাদের আশরা বকুলতলার তরফ থেকে দেওয়া হবে। প্রত্যেককে মুরব্বীরা যারা আছেন, আমাদের জসিমউদ্দিন সাহেবকে তাকে সম্বর্ধনা জানাচ্ছে। জনাব শেখ আখতার আলী সাহেব, জনাব শেখ আখতার আলী সাহেব হাফেজ জসিমউদ্দিন সাহেবকে সম্বর্ধনা জানাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা নাজমুল হোসেন সাহেবকে কাসরা বকুলতলা শাহ আলম মির্জা সাহেব সম্বর্ধনা জানাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাফেজ জহিরুল ইসলাম সাহেবকে নিজামুদ্দিন মির্জা সাহেব সম্বর্ধনা জানাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গৌস কা দামন, गौस का दामन, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, वली अल्लाह का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत, नारे रिसालत।
হাফেজ ফরিদউদ্দিন মিতা সাহেবকে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা, আমি আরেকটা রিকোয়েস্ট করবো মৌলানা নাজমুল হোসেন সাহেবকে আর একটা গজল। এখন প্রায় ঘড়িতে বাজে 1টা। মায়েদের পাপা রাত 10:30টার সময় এসেছে। ডিনার কমপ্লিট করে বাপ্পাটা দুজনে ঘুমিয়ে পড়েছে। আমি একটু ওয়াজ শুনতে গিয়েছিলাম, সেখানে এতটাই ভিড় ছিল আমি কোনো ব্লগ করতে পারিনি। এখনও ওয়াজ চলছে, কালকে সকাল সকাল বাড়ি যেতে হবে, সেই জন্য আমি আর পারলাম না থাকতে, চলেই আসলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবটাই করবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। যারা আমাদের পাশে আছেন বা আমাদের পাশে নেই তাদের সকলের জন্য আমি দোয়া করব। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।